আমরা প্রচারণা করছি। আজকে রাজারবাগের এখানে আছি। গতকালকে আরো অনেক জায়গায় যাওয়া হয়েছে। বেড়াদিয়াতে গিয়েছি, আমরা মাদারটেকে গিয়েছি। প্রায় ঢাকা ৯ আসনের সবগুলো জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। এখানে খিলগাঁও সবুজবাগ মুগদা নিয়ে যে ঢাকা ৯ আসন, আপনারা জানেন আমি ফুটবল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আমরা সচেতনভাবেই ক্যাম্পেইনটা একটু ভিন্নভাবে করছি। কোনো শোডাউন করছি না, কোনো মিছিল করছি না, কোনো পোস্টার লাগাচ্ছি না, লাউডস্পিকারে যে মানুষের ভোগান্তি হয় সেটাও অ্যাভয়েড করছি। চেষ্টা করছি ভোগান্তি যতখানি কম করা যায়, জনজীবনে যাতে বিঘ্ন যতখানি কম করে আমরা প্রচারণা করতে পারি সেই ধারাই যাচ্ছি। যেই ট্রেডিশনালি যেটা চিন্তা যে অর্থ আর পেশি শক্তির বাইরে রাজনীতি করা যায় না বা প্রচারণা করা যায় না, সেটা থেকে আমরা ভিন্নভাবে করার চেষ্টা করছি। প্রমাণ করতে চাচ্ছি যে না, প্রচারণাটা আসলে ব্যক্তিগত সম্পর্কের ওপর ভিত্তি করেও করা যায়। আমরা একেবারেই মানুষ যেখানে আছে সেখানে গিয়ে প্রচারণা করছি, অলিতে গলিতে, পাড়ায়, মহল্লায়, উঠানে। কালকে আমরা একটা বস্তির ভিতরেও গিয়েছিলাম, সেখানেও অনেক ভালো সাড়া পেয়েছি এবং মানুষের কাছ থেকে সাড়াটা আসলে একেবারেই কল্পনার বাইরে। সবাই এত ভালোবাসা দিচ্ছেন। একটু আগে আপনারা দেখছেন যে গাড়ি থেকে নেমে চলে আসছেন কথা বলতে, শুভেচ্ছা জানাতে। অনেকে রিক্সা থেকে নামছেন, অনেকে হাঁটার অনেক দূর হেঁটে এগিয়ে তারপর আবার ফেরত এসে কথা বলে যাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন এবং সব বয়সের মানুষের কাছ থেকেই ভালোবাসা পাচ্ছি। নারী পুরুষ মুরব্বী ছোট সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক শুভকামনা পাচ্ছি। আসলে এটা বলার মতো না যতখানি ভালোবাসা পাচ্ছি। আমাদের ইশতেহারটা নিয়ে অনেকে কথা বলছেন, আমাদের শিক্ষার বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন এবং আমরা এর আগেও যখন আমাদের এলাকা থেকে অনেক আন্টিরা যারা গার্জিয়ান আছেন তারা বলছিলেন যে শিক্ষার মানটা দেখুন। একজন আন্টি আমার একদম স্পষ্ট মনে আছে, উনি বলছিলেন যে আমরা যখন স্কুলে থাকতাম তখন আমাদের উপস্থিত বক্তৃতা দিতে বলতো, তখন আমাদের কিছু দক্ষতা শেখা হতো, এখন আর ওরকম নাই। আসলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা এই বিগত বছরগুলোতে কারিকুলামে অনেক ধরনের পরিবর্তনের ফলে একদম আমাদের শিক্ষার্থীদেরকে কিছুটা এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিছুটা গিনিপিগের মতো তারা ছিলেন, শিক্ষকদেরও অনেক কষ্ট হয়েছে। এই জায়গায় আমাদের অবশ্যই প্রয়োজন আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা যাতে একেবারে বিশ্বমানের শিক্ষাটা পায় সেই ব্যবস্থা করা। আমার যেহেতু সুযোগ ছিল বিশ্বমানের একটা শিক্ষা পাওয়ার, আমার ইশতেহারে আমি সেই পরিকল্পনায় দিয়েছি যে আমার বরাদ্দ থেকে স্কুলগুলোতে যাতে একদম আধুনিক সায়েন্স ল্যাব হয়, আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব হয় এবং তারা পড়াশোনার পাশাপাশি যাতে মানসিক স্বাস্থ্য, তারপরে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এআই নিয়ে যাতে তারা শিখতে পারে, কোডিং যাতে তারা শিখতে পারে, যাতে করে উচ্চশিক্ষার জন্য তারা প্রস্তুত হয় এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমাদের আগে যেমন ছিল যে একটা দক্ষতা পেলেই আমরা সারা জীবন একটা জীবিকা নির্বাহ করতে পারতাম, সেটা কিন্তু এখন আর সম্ভব না। যুগের সাথে আমাদের দক্ষতাগুলি ইমপ্রুভ করতে হবে, সেটা যাতে স্কুল থেকে আমাদের বাচ্চারা শেখে সেই জন্য ইশতেহারে আমি সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছি যে আমার বরাদ্দ থেকে আধুনিক সায়েন্স ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, কোডিং এর প্রশিক্ষণগুলো বাচ্চারা যাতে স্কুল থেকেই শিখতে পারে।